আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। জেগে উঠেছে ভারতের মুসলিম বাহিনী, স্যালুট জানাই তোমাদেরকে। জেগে উঠবি না কেন? জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, সবকিছু দিতে রাজি যার জন্য, তাকে যদি অবমাননা করে তাহলে কে মুসলিম জাতি কি বসে থাকবি? কি ঘরে বসে থাকা জাত? এ তো বিলের খোপের মধ্যে, নাকি কয় মুরগির খোপের মধ্যে বসে থাকা জাত না। হলো সিংহের জাত। সিংহে, এরা সিংহ। এরা সেই আদি পিতা থেকে এরা সিংহর জাত। এরা আঙ্গুল উঁচিয়ে কথা বলতে শিখেছে। এরা এরম বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকবে না। এরা যদি বাঁচে তাহলে একদিন বাঁচবে। একদিন এমন ভাবে বাঁচবে যে গোটা মানুষ দেখবে যে এটা মুসলিম জাতি। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কটূক্তি করে, যতই সে দেশে হিন্দু বেশি হোক না কেন, আমরা কি বসে থাকবো? বসে থাকবো না কোনোদিন। এখনো সময় আছে যে কি বাংলাদেশ থেকে আহ মিছিল বের করেন, প্রতিবাদ জানান, সমস্ত স্থান থেকে প্রতিবাদ জানান। যদি প্রতিবাদ না জানান, ওই নম্র বাচ্চারা তারা কি এরকম করেই যাবে আমাদের নবীদের নিয়ে? আমরা কি কিছু করতে পারবো না? পারবো অবশ্যই। ইন্ডিয়া প্রোডাক্ট বয়কট করুন, এখনো সময় আছে। বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন। আর ডক্টর ইউনূস সাহেব, এখনো সময় আছে। আপনি তাদের নিয়ে যদি কোনো যদি বন্ধুমূলক আসনা কি আচরণ করেন, তাহলে আপনার প্রতি কিন্তু আমরা কড়া বার্তা দেখাইতে সাধ্য হব যে আপনার কিন্তু এই জাতি কিন্তু ভালোবাসে। এই নবী কিন্তু শুধু আমাদের হুজুরদের নবী না। এই নবী কিন্তু খালি ইন্ডিয়ার যারা মিছিল লং মার্চ করতেছে তাদের নবী না। এই নবী কিন্তু ডক্টর ইউনূস স্যার আপনার নবী। আপনি যদি বলেন তারা পার্শ্ববর্তী আমাদের কি বন্ধু না, আমাদের বন্ধু না, ইলিশ বন্ধ করে দেন। তাদের ইলিশ দেওয়া লাগবে কেন? তারা আমাদের কি দেয়? দেখেন না, আজকেও মাইর দিছে। বাংলাদেশের ক্রিকেট খেলতে যে পটাং পটাং দিছে তাকে। ওই কি বলে বাংলাদেশের সেরা ফ্যান বেস তাকে মাইর দিছে। আপনারা কেন করতেছেন? এখনো সময় আছে। প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা স্থান থেকে আপনারা মিছিল বের করেন, লং মার্চ তৈরি করেন। আর ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, এখনো সময় আছে। আপনি বলেন না যে আমাদের পার্শ্ববর্তী বন্ধু, বলেন আমাদের পার্শ্ববর্তী শত্রু। কেননা আমাদের নবীকে নিয়ে যারা কটূক্তি করে তাদের সাথে আবার কিসের বন্ধু? এ নবী কি আমাদের নবী? এ নবী আমাদের নবী না। এ নবী গোটা জাতির নবী। এ নবী আপনার নবী। সেই জন্য ইন্ডিয়ার মানুষ যেরকম জেগে উঠেছে, আমরা চাই ইন্ডিয়া হিন্দি যে হিন্দুস্তানে যে একটা যুদ্ধ হবে, সেই হিন্দুস্তানের যুদ্ধে আমরা সবাই শরিক হব ইনশাল্লাহ। আর ডক্টর ইউনূস স্যারকে বলি যে কি এর যে মনে করেন আমরা যদি শত শত হাজার মিছিলও বাইর করি, আমাদের প্রতিবাদ শক্ত হবে না। আর আপনি যদি একটা কলমের একটা খোঁচা নিয়ে একটা পোস্ট করেন যে নিন্দা জানাই, তাহলে এটা অনেক কিছু হয়ে যাবে। ডক্টর ইউনূস স্যারকে বলি যে এখনো সময় আছে, আপনি এর প্রতিবাদ করেন। এ নবী কিন্তু আমাদের একার নবী না, এ নবী আপনাদেরও নবী। যে এখনো সময় আছে যে কি ইন্ডিয়ার মুসলমানদের পাশে দাঁড়ান। আমি জানি আমার অনেক মুসল্লিরা আছে, তারা ইন্ডিয়া থাকতো, ইন্ডিয়া থেকে আইছে। আসার পরে যারা আহ, যারা ওই যে ইন্ডিয়া থাকতো মুসলিম, তাদেরকে নির্যাতন করা হয়, নির্যাতন নিপীড়ন করা হয়। কেন নির্যাতন নিপীড়ন করা হবে? এটা তো আমরা নির্যাতন নিপীড়ন চাই না। আমরা আমরা দেশে শান্তি চাই। ইন্ডিয়ায় আমরা আমরা হিন্দুদের এই দেশে কত সুন্দর কোলে রাখি। আর আমাদের ওই দেশে যারা মুসলিম ভাই আছে তাদেরকে বলতেছে কি, ওই যে কি একজন মন্ত্রী আছে, তিনি বলতেছেন যে কি প্রত্যেকটা খাম্বার সাথে ঝুলে রাখবো। কেন? আবার এরা আবার আমাদের পার্শ্ববর্তী ভাই, বন্ধু। আবার ইলিশ পাঠান, এদের পূজা ইলিশ পাঠান। এই দেশের নমদের আমরা সাপোর্ট দিই, কোলে উঠে রাখি। আর সেদিন নাই। এখন আহ আমরা কি তাদের আর কোলে উঠে দিন শেষ। এবার তাদের কি গণপেদনী দেওয়ার দিন শুরু। এখনো সময় আছে। ডক্টর ইউনূস স্যারকে বলি, উনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করতে টাকা লাগে না, পয়সা লাগে না, একটা কলমের খোঁচা দিলেই হয়ে যায়।